ভারতের বুকের ভিতর এখন ধিকি ধিকি আগুন জ্বলছে। তিস্তা নদী ঘিরে বাংলাদেশের সাহসী সিদ্ধান্ত আর চীনের উপস্থিতিতে ভারতের স্বপ্ন আজ ছারখার। বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সরাসরি সহযোগিতার ঘোষণা শুনে মোদী সরকারের বুক কাঁপছে। শিলিগুড়ির করিডর থেকে দিল্লির সর্বোচ্চ মন্ত্রণালয় পর্যন্ত আতঙ্কের ছায়া নেমে এসেছে। এতদিন ধরে দাদাগিরি করে যাওয়া ভারত আজ দেখছে কিভাবে বাংলাদেশ আজ নিজের স্বার্থ রক্ষায় সত্যিকারের লড়াই করা শুরু করেছে। আর চীনের হাত ধরে সেই দাদাগিরির ঘাড় মটকে দেওয়ার প্রস্তুতি হচ্ছে। এক কথায় তিস্তার পাড় থেকে মোদী সরকারের অহংকারের ভাঙা মূর্তি এখন রংপুরের বাতাসে উড়ে বেড়াচ্ছে। বছরের পর বছর ধরে ভারত তিস্তা নদীর পানি আটকে রেখেছে। একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের সাথে ভণ্ডামির খেলায় মেতে রয়েছে। কখনো মুখে বন্ধুত্বের বলি, কখনো বা মঞ্চে হাস্য উজ্জ্বল ছবি, কিন্তু বাস্তবে পানি আটকে রেখে কেবল বাংলাদেশের কৃষিকে ধ্বংস করে গেছে। লাখো লাখো মানুষের জীবনধারাকে দুর্দশার মুখে ঠেলে দিয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চল যখন ফসলের জন্য হাহাকার করত, ভারতের রীতি নির্ধারকরা দিল্লিতে আরাম করে বসে থাকত। আর বর্ষায় যখন পানি বেশি হতো তখন বিনা নোটিশে বাঁধের মুখ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যায় ভাসাতো। এই ছিল ভারতের ভ্রাতৃপ্রেম। কিন্তু সময় বদলেছে। এখন বাংলাদেশের নেতৃত্বে আছে এমন একজন মানুষ যে কোনো মিথ্যা বন্ধুত্বের মোহে আটকে পড়েনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এবার সাহসের সাথে এগিয়ে গেছে। চীনের সাথে হাত মিলিয়ে তিস্তা নদীকে কেন্দ্র করে মহাপরিকল্পনা গ্রহণ করেছে। আর এতেই ভারতের বুকের রক্ত শুকিয়ে গেছে। উত্তরবঙ্গের মানুষের জীবন বদলাতে যে প্রকল্প আসছে সেটার ফলে কৃষি, সেচ ব্যবস্থা, জলাশয় উন্নয়ন, অবকাঠামোর নির্মাণ, নদী ব্যবস্থাপনায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। আর এতে ভারতের একচাটিয়া আধিপত্যের দিন শেষ হবে, যেটা মোদী সরকারের গলায় এখন কাঁটার মতো বিঁধছে। ভারতের দুশ্চিন্তা এতটাই বেড়েছে যে তারা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এলাকায় সেনা উপস্থিত বাড়িয়েছে। কারণ তারা জানে বাংলাদেশের রংপুরে যদি চীনের বিনিয়োগ ও অবকাঠামোর উন্নয়ন ঘটে তাহলে ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর সঙ্গে তাদের যোগাযোগ দুর্বল হয়ে যাবে। চীনের কৌশলগত উপস্থিতি ভারতের সমস্ত উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তাকে দুর্বল করে দেবে। এবং এটাই ভারতের পুরনো সেই ভয়ের বাস্তব রূপ, যা তারা কখনোই স্বীকার করতে চায় না। তিস্তা নিয়ে ভারতের ধোঁকাবাজি নতুন কিছু নয়। 2011 সাল থেকেই একের পর এক মিটিং, চুক্তির আশ্বাস, সফর বিনিময়, কিন্তু বাস্তবে কিছুই দেয়নি ভারত। বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের অজুহাত দেখিয়ে পুরো বিষয়টাকে আটকে রেখেছে। বাংলাদেশের জনগণের কান্না তাদের কান পর্যন্ত পৌঁছায়নি। তিস্তা নদীকে নিজেদের একচাটিয়া সম্পত্তি মনে করে বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে ধ্বংস করাকে এক ধরনের মৌন নীতি বলে চালিয়ে গেছে। কিন্তু এবার বাংলাদেশ সেই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বেরিয়ে এসেছে। চীনের সঙ্গে বাংলাদেশের এই নতুন সংযোগ শুধু তিস্তা প্রকল্পেই থেমে থাকবে না, এটা হবে বাংলাদেশ চীন অংশীদারিত্বের নতুন যুগের সূচনা। বাংলাদেশের উত্তরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন, পরিবহন নেটওয়ার্ক শক্তিশালীকরণ, কৃষি প্রযুক্তি উন্নয়ন সহ সব কিছুতেই চীনের অংশীদারিত্ব বাড়বে। ভারতের চোখে মুখে যে ভয় স্পষ্ট, সেটি বাস্তবে রূপ নিতে আর বেশি সময় লাগবে না। ভারতের মিডিয়াগুলো ইতিমধ্যেই হাহাকার শুরু করেছে। তারা কখনো বাংলাদেশ চীনের কাছে বিক্রি হয়ে যাচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে, কখনো বাংলাদেশের উপর ন্যাকামি করে নতুন মিথ্যা বন্ধুত্বের গল্প বানাচ্ছে। কিন্তু এসব চালাকি এখন আর বাংলাদেশের জনগণ খায় না। বাংলাদেশের মানুষ এখন বোঝে, যারা বছরের পর বছর প্রতিশ্রুতি দিয়ে কিছুই দেয়নি, বরং পানি আটকে রেখেছে, ইচ্ছে মতো বন্যার তৈরি করেছে, তারা আসলেই প্রকৃত প্রতারক। বাংলাদেশের জনগণ এখন দৃঢ়ভাবেই জানে জাতীয় স্বার্থে কে সত্যিকারের বন্ধু আর কে ভণ্ড প্রতারক। তিস্তা নিয়ে চীনের বিনিয়োগ এক অর্থে ভারতের মুখের উপর চপেটাঘাত। এতদিন ধরে বাংলাদেশকে ছোট ভাই বানিয়ে রাখার পরিকল্পনা ছিল ভারতের, কিন্তু এখন বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে কাউকে ছোট ভাই বানানোর যুগ শেষ। এখন নিজস্ব স্বার্থ নিয়ে দাঁড়ানোর সময়। আর এই শক্ত অবস্থানই ভারতের জন্য সবচেয়ে বড় আতঙ্ক। কারণ ভারত ভালো করেই জানে, একবার যদি বাংলাদেশ চীনের পুরোপুরি কৌশলগত জোটে ঢুকে যায়, যা এশিয়ার ভূরাজনীতি এমনভাবে পাল্টে যাবে, ভারতের পক্ষে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে না। বাংলাদেশের জনগণও এখন পরিবর্তন চায়। তারা সম্মান চায়, উন্নয়ন চায়, ন্যায্যতা চায়। তাই ভারতের মিথ্যা বন্ধুত্বের মোড়ক টেনে খুলে ফেলায় কোনো দ্বিধা নেই। আজ বাংলাদেশের জনগণ জানে কার হাত ধরে সত্যিকারের উন্নয়ন সম্ভব আর কার হাত ধরে শুধু প্রতিশ্রুতি আর প্রতারণা আসে। ভারতের তিস্তা নিয়ে অযথা ছলচাতুরির
শেষ পরিণতি এখন তাদের সামনে দাঁড়িয়ে আছে। সম্মানিত দর্শক, বাংলাদেশের উপর ভারতের এই দাম্ভিক দাদাগিরির অবসান আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন তা কমেন্টসে জানিয়ে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনার কাছের মানুষ, আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যের সাথে শেয়ার করতে পারেন। এবং আপনি এই মুহূর্তে বিশ্বের কোন দেশের কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্টসে লিখে দিবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। নিয়মিত সত্য সংবাদের সকল আপডেট পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। সাবস্ক্রাইব করুন নিউজ বাংলার ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ফেসবুক পেজ।